ভাবুন তো, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, কোটি কোটি দর্শকের চোখ মাঠে, মাত্র এক মুহূর্তের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে ইতিহাস। 22 জুন 1986, মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম, মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দেশের মধ্যে তখন শুধু ফুটবল নয়, কয়েক বছর আগের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতিও ছিল তাজা। তাই এই ম্যাচ ছিল আবেগ, সম্মান এবং প্রতিশোধের এক অনন্য লড়াই। ম্যাচের 51তম মিনিট, একটি উঁচু বল ইংল্যান্ডের পেনাল্টি বক্সে ভেসে আসে। ইংল্যান্ডের গোলরক্ষক বলটি মুঠো নিতে লাফ দেন। একই সময়ে লাফিয়ে ওঠেন আর্জেন্টিনার অধিনায়ক, ফুটবল জাদুকর ডিগো ম্যারাডোনা। পরের মুহূর্তেই বল জড়িয়ে যায় জালে। আর্জেন্টিনার খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারিকে। তাদের অভিযোগ, ম্যারাডোনা মাথা নয়, হাত দিয়ে বলটি জালে পাঠিয়েছেন। কিন্তু সেই সময় VAR ছিল না। রেফারি ও লাইন্সম্যানও ঘটনাটি বুঝতে পারেননি। ফলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। বিশ্বকাপের ইতিহাসে লেখা হয়ে যায় সবচেয়ে বিতর্কিত গোলের গল্প। ম্যাচ শেষে সাংবাদিকরা যখন ম্যারাডোনাকে প্রশ্ন করেন, তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, এটি হয়েছে অল্প একটু ম্যারাডোনার মাথা দিয়ে, আর অল্প একটু ঈশ্বরের হাত দিয়ে গি। সেই একটি বাক্যই ইতিহাস হয়ে যায়। জন্ম নেয় ফুটবলের সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি, হ্যান্ড অফ গড গি। তবে অবাক করার বিষয়, মাত্র 4 মিনিট পর ম্যারাডোনা মাঝমাঠ থেকে বল নিয়ে একাই 5 জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে এমন এক গোল করেন, যেটিকে আজও অনেকেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল বলে মনে করেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2-1 ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে। পরে বিশ্বকাপও জয় করে। কিন্তু প্রশ্নটি আজও রয়ে গেছে, হ্যান্ড অফ গড কি, এটি কি অসাধারণ বুদ্ধিমত্তা নাকি নিছক প্রতারণা? আপনার মতে ম্যারাডোনার সেই গোল কি বৈধ হওয়া উচিত ছিল, নাকি সেটি বাতিল হওয়াই ছিল ন্যায্য সিদ্ধান্ত? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।